হরে কৃষ্ণ। এখন আমরা এসেছি শিশুমত রাধানাথ স্বামী মহারাজের ইস্কন চৌপাটি মন্দিরে অবস্থিত ছোট্ট বৃন্দাবনটিতে। মহারাজ প্রথমে তার হৃদয়ে বৃন্দাবন স্থাপন করেন, তারপরে তিনি স্থাপন করেন বৃন্দাবন চৌপাটি মন্দিরের অল্টারে। তার পরবর্তীতে মন্দিরের পাশে একটি বৃন্দাবন তিনি স্থাপন করেন এবং তার পরবর্তীতে গোবর্ধন ইকো ভিলেজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোপাল কৃষ্ণ, এটা হচ্ছে গিরি গোবর্ধন। এখানে রাধা শ্যাম সুন্দর রয়েছে, সুন্দরভাবে বিরাজিত। এবং এদিকে গেলে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ বলরাম, খুব সুন্দর তবে সাজানো গোছানো রয়েছে। এবং মহারাজ এখানে বসে জপ করতেন, এখনো করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃন্দাকুণ্ড, শ্রীমতী বৃন্দা দেবী রয়েছেন, গাভীরা রয়েছে, আর এখানে যমুনা রয়েছে, কালিয়া দমন লীলা হচ্ছে। এখানে খুব সুন্দর মদন মোহন মন্দির স্থাপিত হয়েছে। এবং সেই সাথে আমরা দেখতে পাই এখানে অনেকগুলো টিয়া পাখি রয়েছে, যাদের আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। ঠিক আছে, আর খুব সুন্দরভাবে সেটা সাজানো গোছানো, ছিমছাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহারাজ খুব সুন্দরভাবে এটিকে স্থাপন করেছেন এবং ধীরে ধীরে এটি সমস্ত জগতে প্রকাশিত হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বগোস্বামীদের খুব সুন্দর প্রতিচ্ছবি রয়েছে, বিগ্রহ রয়েছে। আর তার সাথে এখানে রাধা গোবিন্দদেব মন্দির রয়েছে। অনেকগুলো ময়ূর রয়েছে, সুন্দর। এবং সেই সাথে আপনারা দর্শন করতে পারেন এবং হৃদয়ে এই বৃন্দাবনটিকে ধারণ করে বৃন্দাবনের অববাহিকায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আরো বেশি আকর্ষিত হতে পারেন। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহার। হরে কৃষ্ণ।